নমস্কার দর্শক বন্ধুরা, দীক্ষা হেলথ টিপসে আপনাদের স্বাগত। আমরা আপনাদের স্বাস্থ্য সচেতন করতে বিশিষ্ট চিকিৎসকদের কিছু মূল্যবান পরামর্শ আপনাদের সামনে তুলে ধরার আমাদের সামান্য প্রচেষ্টা। আজকের বিষয় নমস্কার, আমি দোয়েল রয়। আমি ডায়েটিশিয়ান, জিংফিট ক্লিনিকের সঙ্গে অ্যাটাচড এবং জিংফিট ক্লিনিকের কর্ণধার, কসবা, কলকাতা। আজ আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি ওজন কমাবার কিছু সহজ পদ্ধতি। বাড়তি ওজন তো আমাদের সবারই একটা ভেরি কমন সমস্যা। ওজন বেড়ে যাচ্ছে, কিছুতেই কমাতে পারছি না। এই সমস্যা নিয়ে প্রচুর ক্লায়েন্ট আমার সঙ্গে আলোচনা করতে আসেন। প্রায় প্রত্যেক দিনই এই সমস্যার সম্মুখীন হয়ে থাকি। একটা কথা বলি, যাদের ওজন বেশি তাদের জন্য বলছি, জানেন কি ওজন কমানো কিন্তু অনেক সহজ। কন্ট্রারি টু হোয়াট উই থিঙ্ক, আমরা ভেবে থাকি ওজন কমানো মুশকিল, কিন্তু ওজন বাড়ানো খুব মুশকিল। মানে ধরুন একটি রোগা মেয়েকে মোটা করা ভীষণ সমস্যা, কিন্তু ওজন কমানো কিন্তু সহজ, তুলনামূলকভাবে সহজ। তাহলে আমরা আমাদের রোজকার জীবনে কি করতে পারি বা কি এমন করতে পারি যাতে আমাদের এই যে ওজনটা বেড়ে যাচ্ছে এটা কিছুটা নিয়ন্ত্রণে থাকে, সেগুলো আপনাদের বলি। দেখুন, ওজন বাড়া যদি 10% জেনেটিক হয়, তাহলে 90% কিন্তু একটা লাইফস্টাইল এর ডিসঅর্ডার বলুন, লাইফস্টাইল যেটা আমরা ফলো করছি সেটা ঠিক করে ফলো না করার দরুন কিন্তু ওজনটা বাড়ছে। এটা হয়তো আমরা সবাই জানি, কিন্তু সেই পরিবর্তনগুলো আমরা আনতে পারি না। পরিবর্তনগুলো কি হতে পারে? নাম্বার 1, মাথায় রাখবেন, ওজন বাড়ে ম্যাক্সিমাম অধিক পরিমাণে কার্বোহাইড্রেট ইনটেক করলে। কার্বোহাইড্রেটেরও কিন্তু ভাগ আছে, মোনোস্যাকারাইড, পলিস্যাকারাইড, ডাইস্যাকারাইড। যখন আমরা অতিরিক্ত মোনোস্যাকারাইড ইনটেক করছি, কোল্ড ড্রিঙ্কস, চিনি, যেটা ডাইরেক্ট ব্লাড স্ট্রিমে মিশে ব্লাড সুগারটাকে ট্রিগার করে দেয় বা ওজনটাকে বাড়িয়ে দেয়, যেটা আমরা আমাদের ডায়েটেটিক্স ভাষায় বলে থাকি এমটি ক্যালোরি। তাহলে আমরা আমাদের জীবন থেকে এই জিনিসগুলোকে একটু বর্জন করব। কিভাবে বর্জন করব? আমরা চিনি খাওয়া কমিয়ে দিতে পারি। ধরুন অনেকেই আমরা রোজ সকালে চা খাই, বিকেলে চা খাই, চিনিটা ম্যান্ডেটারি। করতে পারি কি, দুবারই না কমিয়ে একবার চিনিটা বন্ধ করে দিলাম। একবার চিনি দিলাম না, একবার চিনি দিলাম। 1 চা চামচ চিনি দিলাম, 5 গ্রামস। তাতে কি হলো, কিছুটা ক্যালোরি আমরা কাট ডাউন করতে পারলাম। মনে রাখবেন, ভাত, রুটি এবং ধরুন পাউরুটি, মুড়ি, বিস্কিট, এগুলো সবই কার্বোহাইড্রেট। আমাদের একটা ভ্রান্ত ধারণা রয়েছে, না না আমি তো ভাত খাচ্ছি না, আমি বিস্কিট খেয়ে নিচ্ছি। ইকুয়ালি হার্মফুল। আপনি যদি 7-8টা বিস্কিট খেয়ে নেন, তার ক্যালোরি কিন্তু 1 বাটি ভাতের মতো হয়ে যাবে। কাজে সেটা করবেন না। ডোন্ট মাঞ্চ অন কার্বোহাইড্রেট। আপনি ব্রেকফাস্ট, লাঞ্চ, আফটারনুন, ডিনার যা খেলেন, এই যে ইন বিটুইন যে মাঞ্চ করছেন, লেট ইট নট বি আ কার্বোহাইড্রেট। সেটা যেন একটা বিস্কিট না হয়, সেটা যেন একটা পাউরুটি না হয়, সেটা যেন রাদার একটা ফল হয়। একটা অ্যাপেল হতে পারে। অ্যাপেল কিন্তু রিসার্চড আপনার বিএমআর বা বেসাল মেটাবলিক রেটটাকে বাড়ায়। বিএমআর বাড়লে সেটা আপনাকে ওয়েট লসে হেল্প করবে। আপনার যখন খিদে পাচ্ছে, আপনার ব্যাগে যেন একটা আপেল, একটা পেয়ারা থাকে বা একটা অরেঞ্জ থাকে। এখন শীতকাল, অ্যাপেল তো সবসময় অ্যাভেলেবল। সেটা যদি আপনি খেয়ে নেন, সেটা আপনি কিছুটা ফাইবারও পাচ্ছেন এবং আপনার খিদেটাও মিটে যাচ্ছে, আর আপনি কিন্তু ওজন বাড়াচ্ছেন না। আরেকটা কথা, আমরা অনেক সময় দেখে থাকি যে আমরা ভীষণ লেট নাইটে খাচ্ছি। এটা করবেন না। রাত্রের খাবার 8:30 থেকে 9টার মধ্যে শেষ করে ফেলুন। বডিকে সময় দিন খাবারটা ডাইজেস্ট করতে। আর একটা খুব ইম্পর্টেন্ট কথা, খেয়ে সঙ্গে সঙ্গে বসে পড়বেন না। আমরা খেয়েই নয় মোবাইল দেখতে বসে পড়ি, নয় টিভি দেখতে বসে পড়ি, নয় গল্পের বই নিয়ে বসে পড়ি। করবেন না। খাবার পর ঘরের মধ্যেই 10 মিনিট হাঁটাচলা করুন, তারপরে বসবেন। যদি খাবার পর সঙ্গে সঙ্গে আপনি বসে পড়েন, তাহলে কিন্তু ওজনটা আপনার আরো বেশি বাড়বে। এই কথাটা মনে রাখবেন। এটা একটা খুব সহজ ব্যাপার, এটা করাটা কিন্তু খুব ডিফিকাল্ট নয়।
আর একটা কথা মাথায় রাখবেন, ফাইবার ইনটেক বাড়াতে হবে ওজন কমাতে গেলে। ফাইবারই একমাত্র সাবস্টেন্স যেটা ফ্যাটকে বাইন্ড করতে পারে, এক্সক্রিট করতে পারে এক্সেসটাকে। কি করে ফাইবার বাড়াবেন? নর্মাল আটার রুটি না খেয়ে মাল্টিগ্রেন আটার রুটি খান। নর্মাল চাল না খেয়ে, আতপ চাল না খেয়ে ব্রাউন রাইসে শিফট করুন। যেমন যারা গ্রামে রয়েছেন তারা ঢেকি ছাটা চাল খান, দ্যাট ইজ ব্রাউন রাইস। শহরের মানুষেরা ব্রাউন রাইস খেতে পারেন। আর সবকিছুর কিন্তু একটা পরিমাপ করুন। মাপটা খুব ইম্পর্টেন্ট। ভাত তো কাউন্ট করা যায় না, রুটিটা কাউন্ট করা যায়। পরিমাপ ইম্পর্টেন্ট। 40 গ্রাম আটার রুটি, 30 গ্রাম চালের ভাত, এটা অবশ্য আমার পক্ষে বলা মুশকিল, কারণ ইট ইজ ইন্ডিভিজুয়ালাইজ, প্রত্যেকজন ইন্ডিভিজুয়ালের আলাদা রিকোয়ারমেন্ট, কিন্তু আমি ইন জেনারেল বললাম ব্যাপারটা। এছাড়া ফ্রুট জুস খাওয়া বন্ধ করুন, হোল ফ্রুটটা খান, ফ্রুট জুস খাওয়া বন্ধ করুন। ফট করে একটা ফ্রুট জুস খেয়ে নিলাম, ক্যালোরিটা ইনটেকের থেকে ফাইবারটা কিন্তু বেরিয়ে গেল, কারণ অল ফ্রুট জুসেস আর স্ট্রেন ছাঁকা হয়। আপনি হোল ফ্রুটটা খান। ঠিক সেরকম এক্সারসাইজ করার সময় হয়তো পাচ্ছেন না ব্যস্ত জীবনে, প্রয়োজন নেই, জাস্ট হাঁটুন। কিভাবে হাঁটবেন? অনেকেই আমাকে বলে থাকেন হাঁটার সময় নেই। আপনি অফিস থেকে বাড়ি ফিরছেন ধরুন, বাড়িতে আপনি গাড়িতে ফিরছেন, আপনি পাবলিক ট্রান্সপোর্টে ফিরছেন, যেখানে আপনার গন্তব্যস্থল তার 10-15-20 মিনিট আগে নেমে পড়ুন। আমি জানি প্রথমে শুনলে হয়তো আপনার একটু আশ্চর্য লাগবে, কিন্তু করে দেখুন। দিয়ে বাদ বাকি রাস্তাটা হেঁটে ফিরুন। আমাদের বাস্তব জীবনে না হাঁটার জন্য আলাদা করে সময় বার করা ভেরি টাফ। আর এই মিথটা থেকে বেরিয়ে আসুন, হাঁটতে হবে সকালে। নো, আপনি যে কোনো সময় হাঁটতে পারে, ক্যালোরি বার্নিংটাই বড় কথা। সব থেকে ভালো হাঁটার সময় হচ্ছে পোস্ট ডিনার। পোস্ট ডিনার ওয়াক হচ্ছে সব থেকে উপযুক্ত ফর ওয়েট লস। পোস্ট ডিনার পারলে ভেরি গুড। আর যদি না পারেন তাহলে আপনি কাজ থেকে ফেরার পথে হাঁটার জন্য একটু সময় করে নিন। যদি সেটাও না পারেন তাহলে চেষ্টা করুন, যাদের পক্ষে সম্ভব, এটা সবার পক্ষে সম্ভব নয়, যাদের হাঁটুর সমস্যা নেই বা পায়ের সমস্যা নেই, স্পট জগিং করতে 50 কাউন্টস থেকে শুরু করে 200 কাউন্ট অবধি। এটা আপনার ক্যালোরিটাকে বার্ন করতে হেল্প করবে। এছাড়া রোজ আমরা দেখেছি যাদের ওজন বেশি তাদের বডিতে ওয়াটার রিটেনশন থাকে, কারণ ফ্যাট সেল স্পঞ্জি হয় এবং ওয়াটারটাকে অ্যাবসর্ব করে। অতএব সকালবেলা একটা ডিটক্স ওয়াটার খান। আজকের ছোট্ট এই সময় আমি বলে দিচ্ছি একটা খুব সহজ ডিটক্স ওয়াটার। রাত্রিবেলায় 1 টিস্পুন মেথি, আমরা যে মেথি রান্নায় ব্যবহার করি সেই মেথিটা নর্মাল জলে ভিজিয়ে রাখুন, আর তার সঙ্গে দেবেন একটুখানি জিঞ্জার বা আদা। সারা রাত ভিজিয়ে রাখুন, সকালবেলায় ছেঁকে জলটা খেয়ে নিন। এছাড়া এটা একটা খুব ভালো ডিটক্স ওয়াটার। এছাড়া আর একটা হতেই পারে চিয়া সিডস অ্যান্ড ফ্ল্যাক্সিড। 1 টিস্পুন চিয়া সিড, 1 টিস্পুন ফ্ল্যাক্সিড রাত্রিবেলা ভিজিয়ে রাখুন, সেটা ফুলে বড় হয়ে যাবে, বিকজ ইট হ্যাজ গট লোডস অফ ফাইবার। সেটা আপনি সকালবেলায় খালি পেটে খেয়ে দিনটা শুরু করুন। আর মনে রাখবেন, এমটি স্টামাকে ডিটক্স ওয়াটারগুলো খাবার পর আধ ঘন্টা গ্যাপ দিয়ে প্লিজ হ্যাভ একটা গুড ফ্যাট, 2টো ওয়ালনাট বা 2টো অ্যামন্ড, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডটা আপনাকে দেবে, সেটা খান। রান্নায় তেল ব্যবহার কমিয়ে দিন। আমরা কিন্তু রান্নায় যা তেল ব্যবহার করি সেই তেলের দরুন প্রচণ্ডভাবে আমাদের ওয়েট বাড়ে। রান্নায় তেলের পরিমাণটা কমিয়ে দিন। যে কোনো তেল আপনি ব্যবহার করতে পারেন, সাদা তেল, সর্ষের তেল বা আপনার অলিভ অয়েল, কিন্তু তেলের পরিমাণটা কমিয়ে দিন। কোনো ইন্ডিভিজুয়ালের পক্ষে দিনে কিন্তু 3 থেকে 4 চা চামচের বেশি তেল খাওয়া উচিত নয়, কাজেই সেই জায়গাটা কমিয়ে দিন। যদি সেই জায়গাটা আপনি কমিয়ে দিতে পারেন তাহলে দেখবেন আপনার ওজন কিন্তু কমছে। চেষ্টা করুন খাওয়ার মধ্যে স্যালাড ইনক্লুড করতে, লাঞ্চে হোক ডিনারে হোক। স্যালাড মানে যে বিশাল ডেকোরেটিভ কিছু হতে হবে তা নয়। শসা, পেঁয়াজ, টমেটো হতে পারে, ইচ্ছা করলে তার মধ্যে গাজর দিতে পারেন, মূলো দিতে পারেন, লেটুস দিতে পারেন, নাও দিতে পারেন।
কেন? এটা আপনার পেটটা ভরিয়ে দেবে, অর্থাৎ আপনার খিদে ভাবটাকে কমিয়ে দেবে, বিকজ ইট ইজ রিচ ইন ফাইবার, প্রচুর ফাইবার রয়েছে। এবং তাতে কি হবে, আপনি মেন কার্বোহাইড্রেট মানে ভাত রুটিটা কম খাবেন। আর একটা কথা, ডায়েটে কিন্তু প্রোটিন আনুন। আমরা একাধিক দেখছি ডায়েটে কার্বোহাইড্রেট বেশি কিন্তু প্রোটিনের ভীষণ অভাব, প্রোটিনের স্টমাক এম্পটিং টাইম কম, অর্থাৎ প্রোটিন আপনি যখন খাবেন তখন কিন্তু আপনার চট করে খিদে পাবে না। প্রোটিন বলতে আমি কি মিন করছি? আমি প্রোটিন বলতে ফার্স্ট ক্লাস প্রোটিন মিন করি, আমি সয়াবিন ডাল মিন করছি না, আমি মিন করছি দুধ, দই, ছানা, যারা ভেজিটেরিয়ান বা নন ভেজিটেরিয়ান, ডিম, মাছ, মাংস, মাটন নয়, লিন মিট, চিকেন ইনক্লুড করুন লাঞ্চেও এবং ডিনারেও। তাতে কি হবে, চিকেন প্রমোটেডলি বেসাল মেটাবলিক রেট বাড়ায়, ওয়েট লসে হেল্প করবে। এবং প্রোটিন যখন আপনি ইনটেক করবেন সেটা আপনাকে খিদে বোধটা আপনার কম হবে। ছানা আমরা খেতে চাই না, ইনক্লুড করুন, কিন্তু ছানাটা বানাবেন ডাবল টোনড দুধে। আপনি যে কোম্পানির দুধই ব্যবহার করুন, ডাবল টোন দুধ, স্কিমড মিল্ক নয়, ডাবল টোন, যাতে আপনি এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডটা পান। ডাবল টোন দুধে ছানা বানিয়ে আপনি খেতে পারেন। মেয়েদের আমি বলবো দুধ খেতে, কারণ ক্যালসিয়াম কিন্তু একমাত্র, প্লিজ নোট ইট, একমাত্র দুধ থেকে অ্যাবজর্বড হয়। দই ছানা থেকে ক্যালসিয়াম বডিতে অ্যাবজর্বড হয় না, এক্সক্রিট হয়ে যায়। মেয়েদের আমি বলবো দুধ খেতে, 1 গ্লাস দুধ 250 ml ডাবল টোন মিল্ক, তার মধ্যে আপনি ইচ্ছা করলে কফি ব্যবহার করতে পারেন, ইচ্ছা করলে কোনো এসেন্স ব্যবহার করতে পারেন, বাট ডোন্ট অ্যাড আ হেলথ ফুড, লাইক ডোন্ট অ্যাড এনি হেলথ ড্রিঙ্কস, তাতে কিন্তু ওয়েট বাড়বে। ইনক্লুড করুন প্রোটিন, প্রোটিন কিন্তু ওয়েট লস করতে সাহায্য করে। আমি আবার আপনাকে রিপিট করে দিচ্ছি, প্রোটিন মানে ফার্স্ট ক্লাস প্রোটিন, আমরা এগুলোকে বলে থাকি ফার্স্ট ক্লাস প্রোটিন, অর্থাৎ এদের বায়োলজিক্যাল ভ্যালু ইজ হাই, হাই বিভি। দুধ, দই, ছানা, তার মধ্যে আরও রয়েছে ডিম, চিকেন, এগুলোকে ব্যবহার করুন। এই সমস্ত উপায়গুলো দিয়ে আপনারা কিন্তু খুব সহজেই ঘরে বসেও ওয়েট লস করতে পারেন। আমি আশা করছি আমার টিপসগুলো বা আমার পদ্ধতিগুলো আপনাদের ভালো লেগেছে। এগুলো নিজের জীবনে অবলম্বন করে দেখুন এবং নিজের ওজন প্রত্যেক 15 দিনে সেম ওয়ে মেশিন থেকে চেক করুন। আমি অ্যাসিওর করছি আপনারা যদি এগুলোকে ইনকর্পোরেট করতে পারেন তাহলে প্রত্যেক 15 দিনে 1 থেকে 1.5 কিলো ওয়েট লস অবশ্যম্ভাবী। আমাদের আজকের বিষয়ে বহু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আমাদের এই অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আগামী দিন এইরকমই কিছু নতুন নতুন তথ্যভিত্তিক হেলথ টিপস আপনাদের সামনে তুলে ধরতে পারি। আর আপনার একটি শেয়ার অসংখ্য মানুষকে তার সমস্যা ও সমাধানের পথ খুলে দেবে। বিশিষ্ট চিকিৎসকদের মূল্যবান পরামর্শ পেতে আমাদের হেলথ টিপস চ্যানেলে নজর রাখুন। আমাদের ইউটিউব ও ফেসবুক পেজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করুন।